प्रसादात् भगवत्प्रसादो यस्य प्रसादान्नगति कुतोऽपि ध्यायं स्तुवं स्तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजभरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डां कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वादुरेणस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्ति पराजे च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमः धर्माय महते नमो कृष्णाय वेदसे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् मोक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयोमुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्री गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণবন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পুরাণ দুর্গমে প্রতিবেন্দস্য স্করৎপাদগতির্মুহু সকৃপাযুষ্টিদানেন সন্তবলম্বনম। সখ্যস্য প্রাণার্বুদসতি স গুষ্টস্য বিরহাৎ প্রাণানুন্মদাৎ সততমতিকুর্বং বিকলধি দদাদ্বিত্তো শস্যৎ বদনবিদুকর্ষেণ রুধিরম
কতোত্থং গৌরাঙ্গ হৃদয় উন্নয়নমাং মদয়তি। কলিযুগ পাবনাবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ পার্শ্বদ শ্রী শ্রী রাধা কুণ্ডাশ্রয়ী পরম পূজ্যপাদ শ্রী শ্রীল রঘুনাথ দাস গোস্বামী চরণ তার শ্রী শ্রী গৌরাঙ্গ স্তব কল্পতরুতে ষষ্ঠ সংখ্যক শ্লোকে বলছেন, স্বকীয়স্য প্রাণার্বুদ সদৃশ গোষ্ঠস্য বিরহাত প্রাণানুন্মাদাৎ সততমতিকুর্বং বিকলধি দদাদ্ভিত্তো সস্যদ্বদন বিধু ঘর্ষেণ রুধিরম কতোত্থং গৌরাঙ্গো হৃদয় উদয়ন্মাং মদয়তি। স্বকীয়স্য প্রাণার্বুদ সদৃশ গোষ্ঠস্য বিরহাত, স্বীয় অর্বুদ প্রাণের তুল্য পরমপ্রিয় এই বৃন্দাবন ধামের বিরহে যিনি প্রাণানুন্মাদাৎ সততমতিকুর্বং বিকলধি, সতত প্রলাপ করতেন, উন্মাদ বশত প্রলাপ এবং অতিশয় বৈকল্যের ভজন করতেন যিনি। সসদ্ভিত্তু সস্যদ বদন বিদু ঘর্ষেণ রুধিরম, এই অবস্থায় সেই উন্মাদ দশায় তিনি বদন বিধু ঘর্ষেণ ভিত্তু বদন বিধু ঘর্ষেণ রুধিরং দধাত, গৃহের মধ্যে ভিত্তিতে তার মুখচন্দ্র ঘর্ষণ করে আর সেই ঘর্ষণজনিত ক্ষতের থেকে রুধিরং দধাত, অত্যন্ত ক্ষরিত রুধির ধারা যিনি ধারণ করেছিলেন। এবং সেই গৌরাঙ্গ হৃদয় উদয়ন্মাং মদয়তি, দৃশ গৌরাঙ্গ আমার হৃদয়ে উদিত হয়ে আমাকে আনন্দোন্মত্ত করে তুলছেন। এই সময়ে শ্রী শ্রী গৌরাঙ্গদেব সতত ওই কৃষ্ণ প্রেম সিন্ধুতে সন্তরণ করতেন এবং সেই প্রেম সিন্ধুতে সন্তরণ করতে করতে যখন কোনো সময় তার বাহ্যদশা উপস্থিত হতো তখন তিনি মহাভাগবতের মতো ওই অনুচর সহচর যেখানে যিনি থাকেন ওই তাদের খোঁজ খবর নিতেন, কুশলাদি প্রশ্ন করতেন। বিশেষত এই তাঁর বিরহ তাপিতা যে মাতা, সেই মাতার জন্য তিনি সব সময় হৃদয় ব্যথিত থাকতেন। মায়ের জন্য তিনি প্রত্যেক বৎসর ওই
জগদানন্দকে নদিয়ায় প্রেরণ করতেন। এ বিষয়ে শ্রীপাদ কবিরাজ গোস্বামী চরণ বলেন, মাতৃভক্তগণের প্রভু হন শিরোমণি, সন্ন্যাস করিয়াও সদা সেবেন জননী। প্রভু মাতৃভক্তগণের শিরোমণি, সন্ন্যাস নিয়েছেন, কিন্তু সন্ন্যাস নিয়েও মাতাকে ভুলতে পারেন নাই। ইনি গর্ভধারিণী, যার থেকে বিশ্বে আগমন করা, যার কৃপাতেই সব এই বিশাল প্রেম রসের আস্বাদন, তাকে কি ভোলা যায়? এটি একটি চরম আদর্শ মহাপ্রভু। সেই প্রেম সিন্ধুর সঙ্গে যে সম্পর্কের সংযোগ, তার সামঞ্জস্য তিনি এই লীলায় দেখিয়েছেন জগৎকে। প্রভুর অত্যন্ত প্রিয় পণ্ডিত জগদানন্দ, যাহার চরিত্রে প্রভু পায়েন আনন্দ। জগদানন্দ পণ্ডিত প্রভুর অত্যন্ত প্রিয়, যার চরিত্রে, যার আচরণে প্রভু পরমানন্দ লাভ করতেন। এই জন্য প্রতি বৎসর প্রভু এই জগদানন্দকে জননীর সন্তোষের জন্য প্রেরণ করতেন। প্রত্যেক বৎসর প্রভু এই পণ্ডিত জগদানন্দকে প্রত্যেক বছর ওই জনের আনন্দের জন্য প্রেরণ করতেন প্রভু নীলাচল থেকে। একদিন এমনি পার্যদশায় পণ্ডিত জগদানন্দকে আহ্বান করলেন, সামনে বসালেন। দেখো, নবদ্বীপে যাও, মাতার সান্ত্বনার জন্য তোমায় নবদ্বীপে যেতে হবে। তিনি বিরহ দুঃখিতা, আমার বিরহ বৈকল্যতায় উন্মাদিনীর মতো হয়ে আর তিনি অতি কষ্টে জীবনযাপন করছেন। অতএব তার সান্ত্বনার জন্য নবদ্বীপে যাও। মাতার চরণ ধারণ করবে আমার নামে। চরণ ধারণ করে মাতাকে বলবে যে আমি তোমার সন্তান। সন্তানের ধর্ম হচ্ছে মাতার সেবা, কিন্তু আমি সেই সেবা ত্যাগ করে সহসা উন্মাদগ্রস্ত হয়ে আর এই সন্ন্যাস নিয়েছি। যে কালে সন্ন্যাস নিলাম আমার ছন্ন হইল মন। আমি মতিচ্ছন্নের মতো এই মায়ের সেবাকে ত্যাগ করে আর সন্ন্যাসী হয়ে গেছি। নিজের ধর্মকে ত্যাগ করেছি। সেই জন্য আমি মায়ের চরণে অপরাধী হয়ে গেছি। তুমি আমার নামে তার চরণ ধারণ করবে, আমার হয়ে চরণে তার পাদ পদ্মে দণ্ডবত জানাবে এবং দণ্ডবত জানিয়ে বলবে যে তিনি আমার জন্য দুঃখিতা, আমার কথা মনে করেন,
যখন আমার কথা ভাবেন তখন আমি তার নিকটে স্ফূর্তিতে আসি। তিনি রন্ধন করেন। আমার প্রিয় যে সব বাস্তু শাক ইত্যাদি সব জানেন মাতা, সেই শাক যখন রন্ধন করেন তখন তিনি অশ্রুনীরে ভাসেন। নিমাইর প্রিয় মোর এসব ব্যঞ্জন, নিমাই নাই ঘরে কে করে ভোজন। এই সমস্ত শাক আমার নিমাইর কত প্রিয়। নিমাই ঘরে নেই, অতএব কে ভোজন করবে? আমি তো রন্ধন করছি। জানিয়ে দিবে মাতাকে যে তখন আমি সহসা অতর্কিতে এসে আর তার সেই রন্ধন দ্রব্য ভোজন করে থাকি। তিনি এটিরও অনুভব লাভ করেন। তুমি স্মরণ করিয়ে দেবে। দেখো জগদানন্দ, আমার মন সর্বদা তাকে স্মরণ করে। যতদিন আমি বেঁচে থাকব আমি মাতাকে ভুলতে পারবো না। তার আজ্ঞাকারী আমি, তার আজ্ঞাতে আমি নীলাচলে বাস করছি। আমার তো সন্ন্যাস নিয়ে বৃন্দাবনে যাওয়ার কথা, আমার বৃন্দাবনে বাস করার কথা, কিন্তু তার আদেশে আজ্ঞায় আমি এই নীলাচলে পড়ে আছি। তুমি মাতাকে এই সব কথা স্মরণ করাবে আর আমার এই প্রেরিত প্রসাদ আদি মাতাকে নিবেদন করবে। প্রভু যিনি প্রেমের সিন্ধুতে সন্তরণ করছেন, একটা ক্ষুদ্র জলাশয়কে ত্যাগ করে যিনি সমুদ্রে ঝাঁপিয়ে পড়েছেন, এই গৃহের কর্তব্য মাতার সেবা এ সমস্ত ছেড়ে আর তিনি প্রেমের সিন্ধুতে মগ্ন হয়েছেন, ঝাঁপ দিয়েছেন। তথাপি সম্পর্কের কথা তিনি ভুলে যান নাই। যেমনি তার বাহ্য জ্ঞান হয় তেমনি তিনি ওই মাতার কথা বলেন এবং মাতৃভক্তির উদ্গার করেন। এই সব জগদানন্দকে আদি সব শিক্ষা দিয়ে আর প্রভু বসলেন, নিজেই প্রসাদাদি বানতে আরম্ভ করলেন। মাতার জন্য, ভক্তগণের জন্য প্রসাদ দিলেন, বেঁধে সব জগদানন্দকে সমর্পণ করলেন। জগদানন্দকে ওই গোপাল লীলায় যে সকল বসনাদি পেয়েছিলেন সেসব সব মায়ের জন্য তিনি বেঁধে দিলেন, মায়ের জন্য পাঠিয়ে দিলেন। আর এইরূপ মায়ের কথা বলতে বলতে শাস্ত্রনয়নে তিনি জগদানন্দকে বিদায় দিলেন। জগদানন্দ এলেন নদিয়ায়, মায়ের চরণে এসে উপনীত হলেন তিনি। মা তাকে দর্শনে গৌরাঙ্গের স্মৃতিতে আত্মহারা ননীরে ভাসতে লাগলেন। জগদানন্দ প্রণাম করে বলছেন, মা তো তোমার যে গৌরাঙ্গ সেই নিমাই, তুমি শুনো তিনি কি কি কথা বলে পাঠিয়েছেন তোমায়। দেখো, তিনি বললেন যে আমি মাতার সন্তান,
মাতার সেবা সন্তানের কর্তব্য, পরম কর্তব্য এবং পরম ধর্ম। সুতরাং সে সেবা ত্যাগ করে আমি আর এই উন্মাদের মতো সন্ন্যাস নিয়ে ফেলেছি, এবং নীল সন্ন্যাস নিলেও আমি তাঁরই আজ্ঞাতে এই নীলাচলে পড়ে আছি। অতএব যতদিন আমি বাঁচব আমি মায়ের কথা কোনোদিন ভুলতে পারবো না। মা, তুমি যেদিন কিছু রান্না করো এবং তোমার নিমাইকে ভোজন করাবার জন্য যখন তুমি ব্যগ্রহ রোদন করতে থাকো, তখন আমি সেই সমস্ত রন্ধনের দ্রব্য এসে ভোজন করে থাকি। মা তো স্মরণ করে থাকুন, স্মরণ করে দেখো, তোমার অন্তর সেই অনুভূতি পায়, ইত্যাদি ইত্যাদি মাতাকে বলে। আর মাতার জন্য যে প্রসাদ গৌরাঙ্গ যা বেঁধে দিয়েছেন, পাঠিয়ে দিয়েছেন, ভক্তগণের জন্য যে প্রসাদ, সেই প্রসাদ মায়ের চরণে নিবেদন করলেন। মাতা সেই প্রসাদের কিঞ্চিত নিয়ে আর গৃহাভ্যন্তরে বধূমাতার নিকটে গেলেন প্রসাদ দেবেন। দেখছেন সেই বাহিরে যে আলাপ, সে আলাপ শ্রবণ করে আর দেবী বিষ্ণুপ্রিয়া মূর্ছাগতা হয়ে গেছেন। মুখখানা উজ্জ্বল, ওই পাণ্ডুর বর্ণ কেশে আচ্ছন্ন হয়ে আছে, আর শতত অশ্রুধারা বইছে, সংজ্ঞা নেই। এই অবস্থা বধূ মাতা দর্শন করে মাতা উচ্চস্বরে রোদন করতে লাগলেন। তার রোদন ধ্বনি শ্রবণ করে পার্শ্ববর্তী যে সব ঠাকুরানী, তারা সব সেইখানে এসে গেলেন এবং প্রথমত তারা শুশ্রূষা করে বধূ মাতার সঙ্গে আনন করলেন। তারপর মাতা তাদেরকে সব গৌরাঙ্গের প্রেরিত প্রসাদ সব বেঁটে দিলেন। আর জগদানন্দকে পেয়ে তারা ওই মহাপ্রভুর কথা সব প্রশ্ন করতে লাগলেন, শুনতে লাগলেন। এইভাবে মাতার গৃহ লোকে লোকারণ্য। পণ্ডিত জগদানন্দ সবার সন্তোষ বিধান করে আর 1 মাস কাল মাতার চরণ সান্নিধ্যে অবস্থান করলেন। এবং নবদ্বীপবাসী যারা, তাদেরকে সকলকেই মহাপ্রভুর কথা শুনিয়ে আর পরমানন্দ দান করলেন পণ্ডিত জগদানন্দ। তারপর তিনি অদ্বৈতাচার্যের নিকটে গেলেন। অদ্বৈতাচার্যের নিকটে গমন করে আর তাঁর চরণে প্রণাম নিবেদন করলেন। আচার্য বললেন, প্রভুকে কহিও আমার কোটি নমস্কার। এই নিবেদন তাঁর চরণে আমার একটি নিবেদন তুমি বলবে, নিবেদন করবে তাকে। বাউলকে কহিও লোকে হইল বাউল, বাউলকে কহিও হাটে না বিকায় চাউল। বাউলকে কহিও কাজে নাহিক আউল, বাউলকে কহিও ইহা কহিয়াছে বাউল। আচার্যের তর্জা। এই অদ্ভুত তর্জা শ্রবণ করে জগদানন্দ হাসতে লাগলেন। আচ্ছা, যে আজ্ঞা, আপনার যে আদেশ
এই প্রভুর চরণে নিবেদন করব। তারপরে জগদানন্দ যথাসময়ে সেখানে সকলকে আনন্দ দান করে আর নীলাচলে ফিরে এলেন। নীলাচলে ফিরে এসে আর প্রভুর নিকটে আচার্যের সেই সন্দেশটি বললেন। বাউলকে কহিও লোকে হইল বাউল, বাউলকে কহিও হাটে না বিকায় চাউল, বাউলকে কহিও কাজে নাহিক আউল, বাউলকে কহিও ইহা কহিয়াছে বাউল। মহাপ্রভু এই কথা শুনলেন, গম্ভীর বদনে বললেন তার যে আজ্ঞা। স্বরূপ দামোদর সেই স্থানে উপস্থিত ছিলেন। প্রভু, এই তরজার কথা তো কিছু বুঝতে পারলাম না। প্রভু বলেন, আমিও বুঝি না। মহাযোগেশ্বর আচার্য তরজায় সমর্থ, আমিও বুঝিতে নারি তরজার কি অর্থ। তবে আমার মনে হয় আচার্য হন পূজক প্রবল, আগম শাস্ত্রের বিধি বিধানে কুশল, পূজা লাগি দেবতারে করে আবাহন, আর সেবা লাগি কোথকাল করে নিরোধন। পূজা সমাপ্ত হইলে পুনঃ করে বিসর্জন, তরজার না জানি অর্থ কিবা তার মন। মহাপ্রভু বলেই দিলেন ভিতরের কথা সংক্ষেপে। মহাপ্রভুর কথার অর্থ হচ্ছে এই যে আচার্য অদ্বৈত, তিনি কলিকালের প্রভাব, বিশ্বের সমস্ত কলি দৌরাত্য দর্শন করে, আর সেই সময় নিশিদিন কাঁদতেন কি করে এই সমস্ত জগতের মানবের কল্যাণ হয়। একমাত্র উপায়, মোর প্রভু আসি যদি করে অবতার, তবে এ সকল জীবের হয়তো নিস্তার। কলিকালে কইছে হবে কৃষ্ণ অবতার, কলিকালে কিভাবে কৃষ্ণ অবতার হবে। ওনার সামনে একটি শ্লোক এসে দেখা দিল, তুলস্য জলমাত্রেণ জলস্য চুলুকি নবা, বিক্রীণীতে সমাত্মানং ভক্তিব্য ভক্তবৎসল। কৃষ্ণকে জল তুলসী দেয় যে জন, তার ঋণ শোধিতে কৃষ্ণ করেন যতন। কিন্তু জল তুলসীর সম কিছু ঘরে নাহি ধন, তো আত্মা বেচি কৃষ্ণ করে ঋণের শোধন। জল তুলসী এমনি মূল্যবান কৃষ্ণের নিকটে যে কিছু তার পরিবর্তে ভক্তকে দিতে পারেন না। কি দেবেন? ভক্ত তার তো চান তার সেবা, ভক্তকে দিলে তাকেই নিজেকেই দিতে হয়। অতএব নিজেকেই নিবেদন করেন। তাই বললেন জল তুলসীর সম কিছু ঘরে নাহি ধন। নিষ্কাম ভক্ত নিষ্কামভাবে জল তুলসী দিচ্ছেন, সেই জল তুলসীর পরিবর্তে তিনি কি দেবেন? দিলে তো নিজের সেবায় দিতে হয়, কারো সেবা ছাড়া কিছু কামনা করেন না। তাই আত্মা বেচি কৃষ্ণ করে ঋণের শোধন। আচার্য ভাবলেন যে এই শ্লোকের দ্বারাই আমি আমার উদ্দেশ্য কার্য সিদ্ধ করব।
গঙ্গাজল তুলসী মঞ্জরি অনুক্ষণ, কৃষ্ণপাদ পদ্মভাবী করেন সমর্পণ, হুঙ্কার করেন কৃষ্ণ আবেশের তেজে, সে ধ্বনি ব্রহ্মাণ্ড ভেদী বৈকুণ্ঠেতে বাজে। যে প্রেমের হুঙ্কার শুনিয়া কৃষ্ণনাথ, ভক্তি বসে আপনি হইলা সাক্ষাৎ। সাক্ষাৎ মহাপ্রভু আচার্যের জল তুলসী অর্পণে এবং হুঙ্কার গর্জনে আর নিজের উদ্দেশ্য সাধনে, কারণ এর পূর্বে শ্রীকৃষ্ণ লীলা হয়ে গেছে দাপরে। তো ব্রহ্মার একদিনে 1000 চতুর্যুগ, মানে 4000 যুগ। এই 1000 চতুর্যুগে যে দাপরে শ্রীকৃষ্ণের অবতার হয়, একটি দাপরেই তো শ্রীকৃষ্ণের অবতার হয়। ব্রহ্মার একদিনে তিহ একবার অবতীর্ণ হইয়া করে প্রকট বিহার। তো তিনি তো একদিনেই, ব্রহ্মার একদিনে অবতীর্ণ হন একবার। আর যদ্দাপরে শ্রীকৃষ্ণ অবতরতি তদেব কলৌ গৌররপি অবতরতি তি সারস্য লব্ধে তদ অব্যভিচারাৎ। শ্রীজীব গোস্বামীপাদ লিখেছেন যে দাপরে শ্রীকৃষ্ণ অবতীর্ণ হন, তার অব্যবহিত পরবর্তী কলিযুগে মহাপ্রভু অবতীর্ণ হন। এটি অব্যভিচারাৎ, এটি কোনো ব্যভিচার হয় না। এটা এই দুইটি যুগের মধ্যে সরস সম্পর্ক আছে। সেই সরস সম্পর্কটা কি? এই দাপরেই তো রাধারানীর প্রেম রস আস্বাদন করেন গোবিন্দ, এবং রাধারানীর প্রেম রস আস্বাদনে তাঁর অন্তরে 3 বাঞ্ছার উদয় হয়। লোভ জাগে, কই ছন রাধা প্রেমা, আর কই ছন তার মধুরিমা, কই ছন ভাবে তিহ ভোর। এই 3টি বাঞ্ছা তার অন্তরে এসে উদিত হয়। কৃপাময়ী ঈশ্বরী শ্রী রাধারানী, তিনি কান্তির কোনো বাসনা বাঞ্ছায় অপূর্ণ রাখেন না, তাই তাকে নিজের ভাব এবং কান্তি দিলেন। ভাব কান্তি অঙ্গীকার করে গৌর হয়ে আর আগমন করলেন। তো আচার্য যখন হুঙ্কার করছেন, তখন আর ডাকছেন, আহ্বান করছেন, তো সেই সময়টি সেই দাপরের শেষের ওই কলি, বিশেষ কলি। তো বিশেষ কলিতে হইল ভবিষ্য আচার, বিশেষ কলিতে ভবিষ্য আচার হয়ে গেল। দেখে তার করুণ হৃদয় বিগলিত হলো। এই জন্য তিনি ডাকতে ডাকতেই তাঁর প্রাণনাথকে নিয়ে এলেন। এখন মহাপ্রভু সারা বিশ্বে প্রেম দান করলেন। অতএব বাউলকে কহিও লোকে হইল বাউল, সমস্ত জগৎ প্রেম পেয়ে ধন্য হয়ে গেল। বাউলকে কহিও কাজে নাহিক আউল। তো এই সময় আর প্রেম দানের কোনো সুযোগ নেই, সবাই পেয়ে গেছে। অতএব তিনি যে কষ্ট ভোগ করছেন, এই যে অস্থিসন্ধি বিয়োগ আর এই যে কুর্মাকৃতি ইত্যাদি অনুভব, আর গম্ভীরার ভিতরে দিন রাত রোদন করছেন কেবল, তো এই তো আমার জন্যই ঘটছে। অতএব যিনি আহ্বানকারী আর যিনি পূজারী, তিনি বলছেন আমার দিক থেকে আমি তোমাকে বিসর্জন দিলাম। তুমি যদি ইচ্ছা করো তাহলে তুমি সৎসম্বন্ধে সধামে গমন করতে পারো। এটা তো স্পষ্টই করে বলে দিলেন
মহাপ্রভু। আর শেষে বললেন, তর যার না জানি অর্থ কিবা তার মন। তার মনে যে কি আছে তা জানি না, তর যার অর্থও বুঝতে পারি না। এই জন্যেই চৈতন্য চরিতামৃতে আমরা দেখতে পাই, প্রভু কহে আচার্য হন পূজক প্রবল, আগম শাস্ত্রীর বিধি বিধানে কুশল। উপাসনা লাগি দেবে করে আবাহন, পূজা লাগি কোথকাল করে নিরোধন। পূজার সমাপ্ত হইলে পাছে করে বিসর্জন, তর যার না জানি অর্থ কিবা তার মন। মহাযোগেশ্বর আচার্য তর জাতি সমর্থ, অতএব আমি হো বুঝিতে নারী তর যার কি অর্থ। চৈতন্য চরিতামৃতকার বললেন, সেই দিন হইতে প্রভুর আর দশা হইল। কৃষ্ণের বিরহ ব্যথা দ্বিগুণ বাড়িল। ওই উন্মাদ প্রলাপ চেষ্টা করে রাত্রি দিনে, রাধা ভাবা বেশে বিরহ বাড়ে অনুক্ষণে। আচম্বিতে সুরে কৃষ্ণের মথুরাগমন, উদ্ঘূর্ণা দশা হইল উন্মাদ লক্ষণ। ওই রামানন্দের গলা ধরি করে প্রলোপন, স্বরূপে পুষয়ে জানি নিজ সখীজন। পূর্বে যেন বিশাখাকে রাধিকা পুছিলা, সেই শ্লোক পড়ি প্রলাপ করিতে লাগিলা। ক নন্দকুল চন্দ্রমা, ক শিখি চন্দ্রকালঙ্কৃতি, ক মন্দ্র মুরলী রব, কনু সুরেন্দ্র নীলদ্যুতি, ক রাসরস তাণ্ডবী, ক সখী জীব রক্ষৌষধি। নিধির মম সুরিতম কবত হন্তহা দিগ্বিধিম। এই শ্লোকটি শুনলেন মহাপ্রভু, হৃদয় পূর্ণ হয়ে গেল তার এর রসে। তখন স্বয়ং এই শ্লোকের অনুরূপ রসোদ্গার করতে লাগলেন। ব্রজেন্দ্র কুলব দুগ্ধ সিন্ধু, কৃষ্ণ তাহে পূর্ণ ইন্দু। জন্মি কইল জগত বুজুর, কান্তমৃত যার পিয়ে নিরন্তর পিয়া দিয়ে। প্রয়োজনের নয়ন চকুর, সখী হে কোথা কৃষ্ণ করাহ দর্শন। ক্ষণিক যাহার মুখ না দেখিলে ফাটে বুক, শীঘ্র দেখাও না রহে জীবন। এই ব্রজের রমণী কামার্ক তপ্ত কুমুদিনী, নিজ করামৃত দিয়া দান। প্রফুল্লিত করে যেই কাহা মোর চন্দ্র সেই, দেখাও সখী রাখো মোর প্রাণ। কাহা সে চূড়ার ঠান, কাহা শিখি পুচ্ছের উড়ান। নবমেঘে যেন ইন্দ্রধনু, পীতাম্বর তরিদ্যুতি, মুক্তামালা বকমাতি। নবাম্বুদ যিনি শ্যামতনু, একবার যার নয়নে লাগি, সদা তার হৃদয়ে জাগি। কৃষ্ণ তনু যেন আম্র আঠা, নারীর মনে পইসে হায়। যত্নে নাহি বাহিরায়, সে তো তনু নহে যেন শেয়াকুলের কাঁটা। যিনি আত্মালোদ্যুতি, ইন্দ্রনীল সমকান্তি। সেই কান্তি জগত মাতায়, শৃঙ্গার ছাড় ছানি। তাতে চন্দ্র জ্যোৎস্না সানি, জানি বিধি নিরমিলতায়। কাহা সে মুরলীধ্বনি, নবাব্র গর্জিত যিনি। জগদাকর্ষে শ্রবণে যাহার, উঠিতায় ব্রজজন তিষিত চাতকগণ। হাসি পিয়ে কান্তমৃতধার, মোর সেই কলানিধি। প্রাণ রক্ষার মহৌষধি, সখী মোর তেও সুরিতম। দেহ জিয়ে তাহা বিনে ধিক এই জীবনে, বিধি করে এত বিড়ম্বন। এইরূপ প্রলাপ করতে লাগলেন। ওদিকে মহাপ্রভুর এই অবস্থায় প্রলাপ শুনে স্বরূপ দামোদর তিনি মহাপ্রভুর হৃদয়ের অনুরূপ গান গাইলেন।
রামানন্দ রায় প্রভুকে সান্ত্বনা দিলেন, প্রভুকে কৃষ্ণ কথা শোনালেন। অর্ধরাত্রি হলো, প্রভুর ভাব কিছুটা একটু সামান্য কমলো, উন্মাদ দশাটা। তখন প্রভুকে গম্ভীরায় শুইয়ে, আর রামানন্দ রায় তো নিজের গৃহে চলে গেলেন, আর স্বরূপ দামোদর আর গোবিন্দ দাস ওই গম্ভীরার দ্বারে শয়ন করলেন। প্রভুর নিদ্রা নেই, ওই কৃষ্ণনাম করেই চলেছেন। হা কৃষ্ণ তুমি কোথায়, হা কৃষ্ণ তুমি কোথায়, দেখা দিয়ে প্রাণ রাখো, মরিতেছি এই দেখো, করুণা কটাক্ষ করদান। এই প্রকারই মহাপ্রভু খালি ওই হা কৃষ্ণ দর্শন দাও, দর্শন দাও, এইরূপ লাভ করছেন। স্বরূপ দামোদর আর শ্রী গোবিন্দ দাসের একটু নিদ্রা আবেশ হলো। তখন তারা শুনছেন গম্ভীরা নীরব, মধ্যে মধ্যে গো 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 শব্দ হচ্ছে। তাদের মনে ভয়ের সঞ্চার হলো। তখন তারা উঠলেন, বাতি জ্বাললেন, গৃহমধ্যে প্রবেশ করলেন। দেখছেন এক অদ্ভুত ব্যাপার গৃহমধ্যে মহাপ্রভু করে বসেছেন। ওই মুখে আর গণ্ডে আর নাসিকায় এত ক্ষত, ক্ষত হয়ে ঝরঝর করে রক্তের ধারা পড়ছে। মহাপ্রভুর অবস্থা দেখে পাগলের মতো উভয়ে অত্যন্ত দুঃখিত হয়ে পড়লেন। ওহো সর্বনাশ, কি সর্বনাশ! হা গৌরাঙ্গ, হা দেব, তুমি কি করলে, এ কি করলে? মহাপ্রভু আর কি বলবেন, বাইরে যাওয়ার জন্য দ্বার খুঁজে বেড়াচ্ছি, স্থির থাকতে পারি না। কিন্তু দ্বার খুঁজতে খুঁজতে আর কোথাও দ্বার পাচ্ছি না। তখন ওই ভিত্তিতে দেওয়ালে নাক মুখ লাগছে, তাই ক্ষত হয়ে রুধিরের ধারা পড়ছে। উভয়ে প্রভুকে সান্ত্বনা দিয়ে একটু বিছানায় শয্যায় নিয়ে বসালেন। ওহো কি সর্বনাশ, কি সর্বনাশ! তাই শ্লোকে বলছেন গৌরাঙ্গীর সেই ক্ষতের থেকে রুধিরের ধারা পড়তে লাগলো। এরূপ উন্মাদ দশা প্রাপ্ত হলেন মহাপ্রভু। শ্রীপাদ গোস্বামী চরণ বলছেন, সেই উন্মাদী শ্রী গৌর সুন্দর আমার হৃদয়ে উদিত হয়ে আর আমাকে অতিশয় আনন্দ দান করছেন। আমাদের এই মহোৎসবের কালকে প্রাতঃকালে শ্রী গুরু মহারাজের অর্চনা সেবা, তারপর প্রার্থনা কীর্তন, তারপর শ্রী গুরুপাদ পদ্মের সূচক কীর্তন, তারপর তাঁর প্রতিকৃতি সহ রাধাকুণ্ড শ্যামকুণ্ড কীর্তন সহযোগী পরিক্রমা, শ্রী শ্রী গৌর গোবিন্দের ভোগ রাগ, তারপর দধিমঙ্গল, বৈষ্ণব গোসাই ইত্যাদি অনুষ্ঠান হবেন। তারপর বৈষ্ণব ভক্ত সেবা। আপনারা কৃপা করে সকলে কালকে এই স্থানে প্রসাদ গ্রহণ করবেন, এই সকলের প্রতি সাদর আমন্ত্রণ জানিয়ে রাখি। আমাদের এবারের শ্রী গুরু মহারাজের উৎসব উপলক্ষে ভাগবতী কথার এইখানেই বিশ্রাম করা হলো।